এভরিওয়ান, আজকে আমি করছি আলুর তরকারি। তাই জন্য কড়াইতে ফার্স্টেই দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিলাম আলু এবং গাজর। গাজরগুলো দিয়ে দিলাম ভাজির কড়াইতে। ভালো করে নামিয়ে নিতে হবে। এবার দিতে হবে লবণ পরিমাণ মতো। লবণ দেওয়ার পর নামিয়ে নিতে হবে লবণ। তারপরে দিতে হচ্ছে হলুদ। হলুদ নামিয়ে নিতে হবে। হলুদ এবং লবণ দেওয়া ভালো করে নামিয়ে নিতে হবে। ভালো করে নামিয়ে এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে জল। এই যে 2 কাপের মতো জল দিয়ে নিলাম। জল দেওয়ার পর এই যে পাশে যেগুলো না লাগা থাকবে সেগুলোকে নামিয়ে। এবার হচ্ছে আমার মা এই যে বোনের জন্য রুটি করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। বোন খাবে বলে বেশি আটাও নেয়নি। এবার দিচ্ছে হচ্ছে জল। আচ্ছা, এই যে জল দিয়ে দিচ্ছে, জল দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছি। এবার দেখছি আলুর তরকারিটা কতটুকু হয়েছে। আলুর তরকারিটা হয়ে এসেছে প্রায়, আর 5 মিনিট রাখলেই হয়ে যাবে। আমার এই যে রুটিটা ভালো করে মাখা হয়ে গেছে। তোমরা চাইলে আলুর তরকারিটার সাথে লুচিও করতে পারো। এই যে আলুর তরকারিটা হচ্ছে, এবার আমি দেখে নিচ্ছি আলুটা। হ্যাঁ, আলুটা তো ভালো হয়ে গেছে। আলুর পরে নয়, এই যে মায়ের আটা বেলা হয়ে গেছে। আটাটা বেশ নরম নরমই হয়েছে, তুলে দেখতেই পাচ্ছ। খুব নরম সফট হয়েছে। 5-10 মিনিট এই থালা দিয়ে ঢেকে রাখতে হবে। দেখেছো, থালা দিয়ে ঢেকে রেখেছি। তোমরা কিন্তু চাইলে অন্য কিছু দিয়ে ঢেকে রাখতে পারো, না রাখলেও চলতে পারে, কারণ এই তরকারিটা না খুব টেস্টি লাগে।